সামনের দিক দিয়ে ডান হাতে পাবে, কারো আমল নামা পিছনের দিক দিয়ে বাম হাতে যাবে। যার আমল নামাটা সামনের দিক দিয়ে ডান হাতে যাবে, আখিরাতটা আলোকিত হয়ে যাবে। যার আমল নামাটা পিছনের দিক দিয়ে বাম হাতে যাবে, আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, মিজানের পাল্লা খাড়া করবেন, জাররা জাররা পরিমাণে হিসাব হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি জাররা পরিমাণে নেকির কাজ করো বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক জাররা পরিমাণে নেকি জাযা দিয়ে দেব। আল্লাহ পরেই বললেন, বান্দা পৃথিবীর জমিনে জাররা পরিমাণে যদি গুনার কাজ করো, কিয়ামতের ময়দানে জাররা পরিমাণে গুনার খেসারত দেওয়া লাগবে। জাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কানুকরা ব্যাখ্যা দিয়েছেন, জমিন দিয়ে যে ছোট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার মাথাকে জাররা বলা হয়। অতটুকু পরিমাণে যদি নেক আমল করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে জাযা দিয়ে দেবে। অতটুকু পরিমাণে যদি গুনার কাজ করেন, কিয়ামতের ময়দানে গুনার খেসারতটা দেওয়া লাগবে। এবারে আপনারা বলেন, জায়গাটা ভয়ের আছে না নাই? সেই মনে আছে তো? আল্লাহর ভয় থাকলে এইগুলো থাকবে, মনে আছে তো? আছে তো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসিরাতকে খাড়া করবেন। কি কি কি? পুলসিরাত 1500 বছরের রাস্তা। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন, পুলসিরাতটা হবে 1500 বছরের রাস্তা। চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। ওই পুলসিরাতটা পেরিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ওই পুলসিরাতটা পেরিয়ে তবে জান্নাতে যাওয়া লাগবে। ওই পুলসিরাতের নিচে জাহান্নামকে টেনে আনা হবে। কেউ যদি পুলসিরাতে স্লিপ হয়ে যায়, জাহান্নামায় পড়ে যাবে। এসব ভাবলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবেন না চাচা। আমিও মাঝে মাঝে ঘুমের ট্যাবলেট খাই, 0.5 খাই, ঘুম আসে না। সাথীদেরকে বলি, একটু আমাকে একটু শুইয়ে রুটির মতো একটু বেয়াল তো, তাও ঘুম আসে না। পুলসিরাত পেরিয়ে তবে কোথায়? জান্নাত। আর ওই পুলসিরাতের নিচে কাকে টেনে আনা হবে? কেউ যদি স্লিপ হয়ে যায়, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে। আমি ওই জন্য অনেককে বলেছি, একটু পারলে মাঝে মাঝে জমির আলে হাঁটবি, একটু হেঁটে দেখবি কোনো টাল টাল মারতেছে কিনা। কারণ এখন তো দেখেছি অনেক জায়গায় জমি কেটে পুরো একেবারে পুলসিরাত বানিয়ে ফেলেছে, আছে না? পুরো পুলসিরাত। আমি ওই জন্য বলেছি মাঝে মাঝে একটু জমির আলি হাঁট, ট্যানিং দে। যে জাহান্নামায় পড়ে যাবে, ও কি ওখান থেকে উঠে আর পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার লাইন আছে? এ আমার দিকে তাকান, লাইন আছে। জাহান্নাম কতটা ডিপ জানেন? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার
আমার সাহাবীরা, আল্লাহ পাক এই মুহূর্তে জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগবে। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। জাহান্নামের উপর থেকে একটা বড় পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগবে। আমার দিকে তাকান। সব মুসলমান কিন্তু জাহান্নামের ভয় করে না। একদল মুসলমান আছে, নামাজের কথা বললে, ইবাদতের কথা বললে বলে, ও সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? এরকম একটা কথা সমাজ থেকে আসে না? আসে না? জাহান্নামে যাওয়ার শখ জেগেছে না? আমি ওদেরকে বলি, এই তো জাহান্নামে যেতে হবে না, তুই কত বড় মদ্দা লোক, আমার কাছে একটু আয় তো, আমি তোর একটু টেস্ট করি। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? হ্যাঁ, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তৎপর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষার গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া কি জিবরাইল, ও ভাইজি আসলাম, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো ৭টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা ৭০ বৎসরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ ৭০ গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম ১০০০ বৎসর জ্বালিয়েছেন। ১০০০ বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার ১০০০ বৎসর জ্বালান, ১০০০ বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার ১০০০ বৎসর জ্বালান, ১০০০ বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন না আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এত কালো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে
আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে সিদ্ধ করে দেওয়া হয়, সূচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। জাহান্নামীদের একটা একটা দাঁত, বলুন বলুন, উহুদ। আপনারা উহুদ পাহাড় দেখেছেন? উহুদ পাহাড় কে দেখেছেন? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। উহুদ পাহাড় আল্লাহ চামড়ার চোখে দেখিয়েছেন। জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 10 হাত পুরু নয়, 20 হাত নয়, 30 হাত নয়। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। জাহান্নামীদের গায়ের চামড়া 42। আমি যেদিন এটা কিতাবে পড়েছিলাম, আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, চামড়া এত পুরু হবে কেন? আচ্ছা আপনারা বলুন তো, জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশতে? চামড়া। ওই যে মশা যখন টিটিনাস মারে, জ্বালা করে কোথায়? চামড়ায়। আল্লাহ জাহান্নামীদের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে। ঘানটা বোঝো। আলেমন আমাদের কথা নেওনি। অনেকে বলে ও হুজুররা বলতে হয় তাই বলে যায়। ও হুজুররা বলতে হয় তো বলে যায়। ঘানটা সেই দিন বুঝবা। হাসরের ময়দানে কেউ তোমার হবে না, বাপ হবে না, মা হবে না, ছেলে হবে না, মেয়ে হবে না, বিবি হবে না, কেউ তোমার হবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার নেবেন। আল্লাহ নিজেই বিচারক হবেন। এক বান্দার বিচারতে দেখা গিয়েছে জীবনের একটা নেকি কম পড়ে গিয়েছে, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, ও আমার বান্দা রে, তুই আমার জাহান্নামায় চলে যা। কটা নেকি কম পড়ে গেছে? একটা। আল্লাহ অর্ডার করেছেন কোথায়? জাহান্নামে চলে যা। কার অর্ডার? একটু জোরে বলে। ওখানে কি বলা যাবে যে আল্লাহ আমার হিসাব কিন্তু ঠিক হলো না? হ্যাঁ, ওখানে যদি বলি যে আল্লাহ পার্টির লোক ডাকবো, পার্টি পার্টি, কিয়ামতের ময়দানে বান্দা থরথর করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি, ভয়ে কলিজাটা গলার কাছে চলে, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমাকে একটু সময় দাও না, একটু সময় দাও না। বা আল্লাহ বল, বান্দা তুই আজ হাসরের ময়দানে সময় নিয়ে কি করবি? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজ হাসরের ময়দানে কোটি কোটি
মানুষের মাঝখানে আমার আব্বা আছে, মা আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, ওদের কাছে একটু যাই, কেউ যদি আমাকে একটা নেকি দেয়, আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না আল্লাহ, আমাকে জাহান্নামায় দিও না আল্লাহ, আমাকে একটু সময় দাও না আল্লাহ। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। ও আমার বান্দারে, যা তোকে আমি সময় দিলাম, ওই বান্দা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে 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 আব্বাকে চিনে ফেলবে, আব্বাকে ধরে ফেলবে। ও আমার আব্বা জান, আজ হাসরের ময়দানে আমার বিচার হয়ে গিয়েছে আব্বা, একটা নেকি কম পড়ে গিয়েছে আব্বা, আল্লাহ আমাকে জাহান্নাম ঠিকানা করে দিয়েছে আব্বা জান, আপনি যদি আমাকে একটা নেকি দেন অতি সহজে আমি জান্নাত পেয়ে যাব। আব্বা জান, আপনি আমাকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, কত প্যার করতেন। আব্বা জান, আজকের এই কঠিন মুসিবতের সময়ে আপনি আমাকে একটা নেকি দেন। আব্বা বেটাকে নেকি দেবে না? একটু বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা আমার দিকে তাকাও। আমি যখন প্রতিদিন মাহফিল থেকে, আমি যখন বাড়ি থেকে বার হই মাহফিলে, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে, একটা কন্যা সন্তান দিয়েছে। আমার ছেলের বয়স 19 বছর, আল্লাহ ওকে আলেম বানিয়েছে। মেয়ের বয়স 11 ছুঁই ছুঁই। তো আমি যখন মাহফিলে আসি, আমার মেয়ে প্রতিদিন আমার দুটো চুমু দেয়, আমার দুই গালে দুটো চুমু দেয়, গাড়িতে তুলে দিয়ে আমাকে দোয়া পড়ে বিদায় করে দেয়। আর আমি খুশি হয়ে ওকে একটা পয়সা দিই। আমি এখন এখানে ওয়াজ করছি, আমার ওই মেয়ে যদি এখন এখানে এসে কান্নাকাটি করে, আমার ওয়াজ রানিং থাকবে না ব্রেক হবে? পৃথিবীর জমিনে সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছে থাকবে, পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে থাকবে। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে কারোর চোখের পানির মূল্য কারোর কাছে আব্বা দেবে না। ওই বান্দা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে 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 আম্মাকে ধরে ফেলবে। ও আমার আম্মা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে করে গর্ভে রেখেছিলেন মা, আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন মা। ও আমার আম্মা জান, আজ আমার ঠিকানা জাহান্নাম হয়ে গিয়েছে মা, একটা নেকি কম পড়ে গিয়েছে মা। আজ বিপদের দিনে আপনি যদি আমাকে একটা নেকি দেন, আমি জান্নাত পেয়ে যাব মা। আমার একটা নেকি দেন মা। কিয়ামতের ময়দানে মা বেটাকে নেকি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এই আব্বা মা যদি স্লিপ করে, বিবি ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওদের কাছে যাওয়া লাগবে, তবু বান্দা যাবে। বিবি ফিরিয়ে দেবে, ছেলে ফিরিয়ে দেবে, মেয়ে ফিরিয়ে দেবে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ফিরিয়ে দেবে। বাবা, যার বিবি তার কাছে ভালো গো। স্বামী স্ত্রী অনেক কথা হয়, সময় সময় আমাদের স্ত্রীরা এরকম কথা বলে, এই দেখো আমি তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেবো, এরকম কথা হয় না? হয় না? টাটকা মিথ্যা কথা। জীবন দেবে ওদের কাছে যে টাকা দাও, ওদের কাছে 500 টাকা ধার চেয়ে তো ওদের টাকা বার করতে গেলে তোমার কলদে পানি বেরিয়ে যাবে। টাকা দেয় না নেকি, আমার টাকা তাও দেয় না। ওই বান্দা নৈরাশ হয়ে ফিরে আসবে। আল্লাহ আজ হাসরের ময়দানে আব্বা আমাকে একটা নেকি দিল না, মা আমাকে একটা নেকি দিল না, বিবি আমায় দিল না, ছেলে আমায় দিল না, মেয়ে আমায় দিল না, বন্ধু বান্ধব আমায় দিল না, পাড়া প্রতিবেশী আমাকে দিল না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমাকে জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন
আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলে বান্দা রে, ও আমার বান্দা, আজ হাসরের ময়দানে সবাই তোকে ফিরিয়ে দিয়েছে, তোর আব্বা তোকে ফিরিয়ে দিয়েছে, মা তোকে ফিরিয়ে দিয়েছে, বিবি ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাই তোকে ফিরিয়ে দিয়েছে। আজ হাসরের ময়দানে আমি তোর রব, আমি তোকে ফিরিয়ে দেবো না। ও আমার বান্দা রে, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মজুদ, ওটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। ও আমার বান্দা রে, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে আছে, তোর নেকির পাল্লায় আমি চাপাই না। বান্দা বলবে আল্লাহ আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি, উপহাস করছো নাকি? ও আমার বান্দা রে, আজ হাসরের ময়দানে তোর সঙ্গে ঠাট্টা করি না, উপহাস করি না। আল্লাহ পাক আমার যে নেকিটা তোমার কাছে মজুদ, ওটা আমার জীবনের কোন নেকি? আল্লাহ বলে বান্দা রে, ও আমার বান্দা রে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, ওই ঘুমের ভিতরে এক করব থেকে যখন অপর করতে গিয়েছিলি, তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। ও আমার বান্দা রে, ঘুমের ভিতরে এক কাঁধ থেকে অপর কাঁধে যাওয়ার সময় তোর জবান থেকে যে আল্লাহ শব্দ বেরিয়েছিল, তোর যে নেকি হয়েছিল ওই নেকিটা আমার কাছে মজুদ আছে। ও আমার মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। ফেরেশতারা এই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে বাবা, আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। যদি বলতে পারলেন না, মোহাব্বতে বলতে পারলেন না, পথ যেন ভুলে যাবেন না। আল্লাহর ভয় থাকলে বলুন বলুন, ওই ভয়গুলো আসবে। আল্লাহর ভয় না থাকলে জাহান্নামের ভয় লাগে না লাগে না? একটু কথা বলেন, একটু হাত তুলে দেখান তো আমাকে। এটাও কিন্তু আল্লাহ পাকের দরবারে একটা ছবি হয়ে থাকে। আমি কি এক হাত তুলেছি? এইরকম একটা ব্যাপারে এক হাত তুলেছি আমি? দু হাত সোজা করেন তো, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান বলুন জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদুজ জামান বলুন জিন্দাবাদ। ভাইজান হুজুর কিবলা বলুন জিন্দাবাদ। আমার ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। হাত নামান। জাহান্নামের ভয় যদি হয়, যারা আল্লাহর রাস্তে দান করবে, আল্লাহ ওই দানের ওসিলায় বান্দাকে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এখন দেখি তো আগামী বছর এই মাহফিল হবে, আগামী বছর এই মাহফিল হবে। এই মাহফিলের জন্য এক নম্বরে 2000 টাকার ওয়াদাকে করতে পারেন যে হুজুর বিবি বাল বাচ্চা তো কেউ হবে না, বাপ মা তো কেউ হবে না, অন্তত আমার খোরাকটা আখিরাতের খোরাক আমি কিছু সঞ্চয় করে যাই। এক নম্বরে কে আছেন? একটু হাতটা তুলে দেখান তো যে হুজুর আগামী বছর এই মাহফিলের জন্য আমি 2000 টাকার ওয়াদা করছি। একটু হাত দেখান, কে আছে? এই যে মাহফিলটা হচ্ছে, আমরা সব এসেছি, আপনারা এসেছেন, আপনারা খুশি না বেজার যে আগামী বছর এই মাহফিলের জন্য 2000 টাকার ওয়াদা? এক নম্বরে কে আছে? আলহামদুলিল্লাহ। কই এখানে ভাইরা কোথায়? আলহামদুলিল্লাহ। কি নাম বেটা? ইসমাইল। বাহ 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 বাহ। ইসমাইল আলাইহিস সালামের আব্বা জানের নাম কি? কথা বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ। এখানে আরো একটা জিনিস প্রমাণ হয়, বাপ নবী ছেলেও নবী। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর নবী। বেটা ইসমাইল আলাইহিস
আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী, বাপও নবী, ছেলেও নবী। আর আমাদের সমাজে দেখবেন বাপও মাতাল, ছেলেও মাতাল। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। বাপ দাঁড়িয়ে পেশাব করে, ছেলে দাঁড়িয়ে পেশাব করে। বাপ ছাড়া পাটি, ছেলে ডবল ছাড়া পাটি। মা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়ে পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়ের চরিত্র ভালো না। ঠিক বলেছি, ভুল বলেছি? এক নাম্বার তো আমার ভাই হলো ইসমাইল। আমার ভাইয়ের জোড়া 2 নম্বরে কে আছে? আমি বেশি চাইনি, 2000 টাকা 1 বছর পরে দেবেন। আমার কমিটির ছেলেরা আমি দেখছি একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। আল্লাহ তো প্রত্যেক রাতে এক এক জায়গায় নিয়ে যায়। আমাকে খুব ভালো লাগছে পরিবেশটা। শ্রোতা কম হোক, পরিবেশটা ভালো। 2 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেন তো, যে আমি দেবো 2000 টাকা। কেউ তোমার হবে না বাবা, এ দান তোমার, সওয়াবও তোমার। তুমি কবরে দান, কবর ওই যে মুরব্বি দেবে, হাজী সাহেব, আলহাজ মালিক সাহেব 2000 টাকা দেবে। খুশি না বেজার? কই একটু খুশির তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এ তো 1000-এর তাকবীর, 2000-এর তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই দুই বান্দার দান আপনি কবুল করুন। ও মুমিন, আল্লাহ পাক আমার ইসমাইল ভাইয়ের দান কবুল করুন। হাজী সাহেবের দানটা আপনি কবুল করুন। কি দোয়া চাইবো আল্লাহ, এই দুইজনকে মরণের আগে আর একবার দিদানে কাবা, দিদানে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ গা, ওই যে মাগরিবের ফরজ নামাজ করাকাত, তা তো দেরি করলি ভাই, করাকাত 3 রাকাত। ও 3-এর একটা গুরুত্ব আছে। ও 3 হলো কেন? ও 1.5 হয়নি কেন? 3 নম্বরে 2000 কে দেবেন? আল্লাহ যেন ওই ফজিলতটা আপনাকে দান করে। একটু হাত তুলে দেন তো, যে হুজুর আমি দেব 2000 টাকা ইনশাআল্লাহ। আব্বা আম্মা সবরে সানি, দাদু দাদি সবরে সানি, নানু নানি, মাই মুরব্বিদের সবরে সানি, বেকার যাবে না। কে আছেন? আমি আপনাদেরকে অনেক কষ্ট শুনিয়েছি। আমার কিন্তু একটা গোসল হয়ে গেছে ভিতরে বাবা, ফ্যান চলছে কিন্তু গোসল হয়ে গেছে। ফাঁকি দিইনি আমি যখন স্টেজে উঠি ফাঁকি দিই না, আল্লাহর নাম নিয়ে উঠি। আল্লাহ দুটো কথা বলা। 3 নম্বরে কে আছেন? একটু হাত তুলে দেন। 2000 টাকা দাবি রেখেছি।